হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল আমার কাজ বাজের মাধ্যমে আজকে ভিডিওটি শুরু করলাম। তো সবাই আমার সঙ্গে থাকো, সারাদিন কি করছি না কি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা, আমার সঙ্গে থাকো। তো চলো বন্ধুরা, সারাদিন কী কাজকর্ম, কী রান্না বান্না করছি কি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে আমি ঝাড়ু টাড়ু দেওয়ার পরে তারপরে কিছু জামা কাপড় এক জায়গা করলাম আজকে ওয়াশিং মেশিনে দেবো করে। সেজন্য আর কি ওয়াশিং মেশিনে দিতে গেলে একটু বেশি মতো না হলে দেওয়া যায় না, সেজন্য একটু 2-3 দিন একটা জমাট করে রেখেছিলাম, সেটাই এখন ওয়াশিং মেশিনে দেবো। তো চলো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় কটা দিয়ে দিলাম আর কি। এখন বাকি কটাও দিয়ে দেবো। তারপরে এটা আর কি অটোমেটিক তো হতে থাকবে। তারপরে আমি বাকি কাজ বাজগুলো করে নেব, করে আমি স্নান করে পূজাটা দিয়ে নেব। তারপরে যে আমার কাজ একটু কমবে, তারপরে আমি ধীরে ধীরে রান্নাবান্না করব। তো দেখো এখানে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, এটা এখন হতে থাকুক। তো সকালবেলায় দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা এখন বসে বসে আর কি মটর চানা ছিল, কিছু গ্রিন মটর ছিল ঘরে, তো এইগুলো নিয়ে বসে বসে মানে ছাড়াচ্ছিলেন। আর কিছু শাক ছিল, সেগুলো বেছে দিচ্ছিলেন। তো আমার হাতে হাতে ওইগুলো করে দেয়নি, মানে কিছু কিছু মানে শাক সবজিগুলো আমাকে কেটে দেখো বন্ধুরা, এখানে তেঁতুল ছাড়ালাম এইমাত্র বসে বসে। আমি বাবার বাড়ি থেকে তেঁতুল মানে পাঠাইছিল আমার মা বা আমার ভাইয়ের কাছে। তো সেই তেঁতুলটা দিয়ে আর কি আমার শাশুড়ি মা আচার বানাই দেবে বলছিল, সেই জন্য আমি তেঁতুলটা ছাড়ালাম। আর এখানে মা মটরগুলো ছাড়িয়েছে, দেখো। আর এখানে দেখো মেথি শাক কিছুটা পরিমাণে ছাড়াই জড়িতে রাখা আছে। আর এখানে আরও এখানে এক মুঠা খুলেছি, আর এই যে হচ্ছে আর এক মুঠা, এটা এই দুটো এখন ছাড়াবো। ছাড়াইয়ে জড়িতে ভালো করে মানে গিট্টি দিয়ে ফ্রিজে রাখবো। আর দেখো একটা লাউ রাখা হয়েছে, এই যে লাউ। তো এই কাজকর্ম করছিলাম। আর দেখো তেঁতুল ছাড়াই এতটা পরিমাণে তেঁতুল হলো আর কি। এই তেঁতুলটা না খেতে খুব ভালো, মানে টক টক মিষ্টি মিষ্টি ধরনের আর কি, বেশি টক না বেশি মিষ্টি না, এরকম খুব ভালো টেস্ট। আর এখানে দেখো কুমড়ার ফুল রয়েছে, তা আজকে বড়া করব না, এই কুমড়ার ফুলের বড়াটা করব কালকে, কেন কি আজকে বাড়িতে মা আর আমি দুজনেই খাবো। আর এখানে আমার ভাত হচ্ছে দেখো। তো রাত্রের হিসাবেই বসালাম আর কি ভাতটা। আর রান্নাবান্না বলতে এখানে দেখো এই যে এটা হচ্ছে কি ভেতো শাক আছে, সেই ভেতো শাক আর কি আমার ননদরা এসেছে রায়ঘর থেকে আমাদের বাড়িতে, তো ওখান থেকে নিয়ে এসেছে। কেন কি আমাদের এই এরিয়ায় এটা পাওয়া যায় না, ভেতো শাকটা আমি জীবনে নাম বি শুনি নাই আর খাই নাই, দেখি নাই। তো যে ফার্স্ট টাইম দেখলাম আর ফার্স্ট টাইমই খাবো। আর এখানে দেখো একটা নিরামিষ তরকারি, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না এখানে 2 প্রকার। আর কালকের ফুলকপি ভাজা আছে, কুমড়া ফুলের বড়া আছে। তার কিছু রান্নাবান্না করবো না, কেন কি আজকে হচ্ছে রবিবার, কিন্তু আজকে হচ্ছে গিয়ে তোমার পূর্ণিমা, মাঘে পূর্ণিমা। সেই জন্য আমাদের বাড়িতে আজকে নিরামিষ, সেই জন্য আমার ছোটো ননদের বাড়িতে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর আমার হাজব্যান্ড, আমার রায়গড় থেকে নন্দা জামাই সবাই মানে কালকে এসেছে, তো ওরা সবাই আজকে ওদের বাড়িতেই খাবে দুপুরবেলাটা আর কি। কেন কি আমাদের বাড়িতে আজকে নিরামিষ হবে। আমার শাশুড়ি মা আর আমি এইসব মানে দিনগুলো একটু বেশি মানি, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এগুলো একটু মানে উপাস থাকি না, কিন্তু নিরামিষ খাওয়ার চেষ্টা করি। বাড়িতেও আর কি আমিষ করি না। তো এই হচ্ছে ব্যাপারটা। আর এখানে দেখো কলা রয়েছে, আজকে আর কিছু করবো না। তো এখন ফ্রিজে আছে মিষ্টি, দিদিরা মানে মিষ্টি এনেছিল, সেই মিষ্টিটা এখন বার করে রাখবো আর কি, কিছুক্ষণ পরে খাবো, কেন কি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই যে এখানে আছে রসগোল্লা,
রসমালাই আছে, রসগোল্লা আছে, দেখো সবজি। তো দিদি আমাদের বাড়িতে আসলে আমাদের বাড়িতে খুব সবজি থাকে, কারণ কি দিদি বেশি সবজি খেতে পছন্দ করে, সেজন্য ফ্রিজে খালি সবজি সবজি ভর্তি থাকে। আর এখানে দেখো মটরশুঁটিগুলো ছাড়াইয়ে এই যে এই কন্টেনারে করে রাখলাম, এতটা পরিমাণে হলো আর কি। এটা না আমাদের এখানকার না, এটা রায়ঘর থেকে দিদি নিয়ে এসেছে, কিন্তু ওই এরিয়াতে এই চাষটা করা হয়, আমাদের এই এরিয়াতে এই চাষটা হয় না, সেজন্য পাওয়া যায় কিন্তু হয় না এই চাষটা, এখানে রেট বেশি আর মানে একটু ফ্রেশ পাওয়া যায় না বেশি। তো ওখান থেকে দিদি এনেছে ফ্রেশ পুরা। তোমার ভাত এখন মানে হয়ে গেছে, এখন নামাবো আর কি বন্ধুরা, তো সঙ্গে থাকো। কী রান্না বান্না হয়েছে মেনু তোমাদের কাছে সব দেখালাম। এখন বর্তমানে এই শাকটা ছাড়াবো, তো ভাত নামানোর পরে শাকটা ছাড়াবো, তারপর এই জায়গাটা পরিষ্কার করবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি সব কিছু মানে ক্লিন করে নিলাম। তোমরা এখানটায় দেখতে পেয়েছিলে সব কিছু মানে জমা হয়েছিল আবর্জনা। তো এখানটায় দেখো আমি সেই কাঁচা মটরের খোসা, তারপরে তেঁতুলের খোসা সব কিছু ভর্তি করে রাখছি, কেন কি রাস্তার দিকে নিয়ে দেবো, একটা গরুতে খেয়ে দেবে, কিন্তু গরু ভালো খায়, সেজন্য আর কি ফেলে দিই নাই। আর দেখো দিদিরা এসেছিলো, তো রসগোল্লা নিয়ে এসেছিলো, এই যে দেখো এখানটা দেখতে পাচ্ছ। তো এখন মানে রসগোল্লাটা ফ্রিজ থেকে আমি বার করে রাখছিলাম, ঠান্ডা ছিল, তো এখন এই যে একটা নিচ্ছি, খাবো। আমার রসগোল্লা মানে মিষ্টি খেতে ভালোবাসি, কিন্তু আমি রসগোল্লাটা খুব একটা পছন্দ করি না, তো রাত্রে 2টা খেয়েছিলাম, এখন একটা খাবো, পছন্দ করি না করে খাওয়াই হয়ে যায়। তো দেখো আমি রান্নাঘর পুরো ধুয়ে মুছে মানে পরিষ্কার করে নিচ্ছি। এখন ভাতটাও হয়ে গেছে, এখানে ঢেকে রাখলাম। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক একটা কমেন্ট করে দিও প্লিজ। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বন্ধুরা দেখো দিদি আসার সময় আমার জন্য চুড়ি নিয়ে আসলো, তো চুড়িটা আমার হাতে হচ্ছে না, এত বড় হয়ে যাচ্ছে সাইজে। তো দেখো তো পরতে পারবো, মানে অনেক চুড়ির সঙ্গে সেট করে এগুলো একটু এরকম ভিতরের দিকে দিলে পরা যাবে। তো সামনেই ননদের ম্যারেজ আছে, নামা শ্বশুরের মেয়ে, তো ওই ম্যারেজের দিন রাত্রে ভাবছি পরবো, সুন্দর দেখাবে। দেখো পুরো স্টোন দিয়ে কাজ করা আছে, রাত্রেবেলা পরলে অনেকটাই সাইন দেবে, সুন্দর লাগবে। তো দিদি আমাকে দিল এটা ভালোবাসা গিফট পেতে খুব ভালো লাগে, মানে সবারই, আমার মনে হয় সব মেয়েদের গিফট পেতে খুব ভালো লাগে, মানে নিজের যতই থাকুক না কেন গিফটটা আলাদাই মজা। তো আমি যেহেতু বাড়ির ছোটো বউ, আমাকে সবাই খালি দিতেই থাকে, আমিও দিই, তো দিদিদের কিছু দিই না, বাচ্চাদেরকে দিই। তো আমার চুড়ি কেমন হয়েছে কমেন্ট করে বলো। আমার মানে হাতে না অনেক চুরি করতে ভালো লাগে ভর্তি, কিন্তু বাড়িতে সবসময় পরে হয়ে ওঠে না, তো কাজ বাজ করতে হয়, তো চুড়িতে জল লাগে থাকে, তো হাতে মানে আমার নতুন ম্যারেজের পরে না এরকম অনেক চুরি করে থাকতাম, তো হাতে এরকম র্যাশ বেরিয়ে গেছিলো, তো ওই জন্য ঘরে সবসময় করি না, কিন্তু কোথাও গেলে পরি, বাবার বাড়িতে গেলে কি বাইরে কোথাও গেলে অনেক চুরি করি, আমার অনেক ভালো লাগে চুরি করতে।